আসসালামু আলাইকুম মাই রিসম্যান ফ্যামিলি, ওয়েলকাম টু রিসম্যান মাস্টার কোর্স। আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে মার্কেটের অল লেভেল। এই ক্লাসে আমি মার্কেটের যত লেভেল আছে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি আপনি লেভেল ফাইন্ড আউট না করতে পারেন তাহলে টার্গেট ফাইন্ড আউট করতে পারবেন না, কারণ মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের লেভেল, মার্কেটের প্রাইস দেখে ট্রেডাররা তাদের টার্গেট ফিক্সড করে। আর যদি টার্গেটের বিপরীতে আপনি ট্রেড করেন তাহলে আপনার ট্রেড বেশিরভাগ লস হবে। সো এই ক্লাসটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনো জায়গায় স্কিপ করবেন। আর গত ক্লাসে রেকর্ডিং প্রবলেমের কারণে আমি কিছু কথা বলতে পারিনি, যে আপনাদেরকে যারা বিগিনার আছেন, যারা ক্লাসগুলো করতেছেন কিন্তু মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছেন না, তাদের জন্য একটা গুড নিউজ আছে যে আমি প্রতিদিন আপনাদেরকে টেলিগ্রামে আধা ঘন্টা 1 ঘন্টা করে প্র্যাকটিস কিভাবে করবেন, মার্কেটে এগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি প্রতিদিন সময় দেওয়ার চেষ্টা করব। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ট্রেডিং রিলেটেড যত প্রশ্ন আছে আপনাদের আমাকে নির্দ্বিধায় করতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো আমরা বেশি কথা না বলে ক্লাসের দিকে এগোই। আর এটাতে 30টা ক্লাস হবে ভাই, সব কিছু পেয়ে যাবেন, অ্যাডভান্স লেভেলের অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো ইউটিউবে এখন পর্যন্ত নাই, পেইড কোর্সে শেখানো হচ্ছে। আমি চাইবো যে আমি একদম ফ্রিতে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। ওকে, সো বেশি কথা না বলে আমরা আসলে টপিকে যাই। ওকে, মার্কেটের অল লেভেল, মার্কেটের প্রত্যেকটা লেভেল সাপোর্ট রেসিস্ট্যান্স, যত নাম আছে মার্কেটের প্রত্যেকটা লেভেল সাপোর্ট রেসিস্ট্যান্স, প্রত্যেকটা লেভেল কি লেভেল হিসেবে কাজ করবে। ওকে, কি লেভেলটা আসলে কি, মার্কেটের কি লেভেলটা কি, সাপোর্ট লেভেলটাই কি লেভেল, রেসিস্ট্যান্স লেভেলটাই কি লেভেল, সেটা পর্যায়ক্রমে কি লেভেল হয়ে যায়। ওকে, সো কি লেভেলটা বা মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলটা আসলে কি আমি এখানে ড্র করে বোঝাই, দেন হচ্ছে আপনাদেরকে মার্কেট সুন্দরভাবে ভালোভাবে প্রত্যেকটা লেভেল কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা বোঝাই দেব। মার্কেট বর্তমান অফ আছে, আজকে রবিবার মার্কেট অফ থাকবে, আগামী সোমবার মানে আগামীকাল সোমবারে মার্কেট ওপেন হবে। ওকে, সো মার্কেটের লেভেল মূলত কয় ধরনের, মার্কেটের লেভেলের ধরনই হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে রেসিস্ট্যান্স। যেটা সাপোর্ট সেটা হচ্ছে বায়ার্সের, আর যেটা হচ্ছে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে সেলার্সের। ওকে, সো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করব কিভাবে। প্রথমত আমাদেরকে একদম ভালোভাবে বুঝতে হবে যে কালার চেঞ্জ লেভেল, কালার চেঞ্জ আমাদের মার্কেটে কয়টা কালার আছে, মার্কেটে মূলত 2টা কালার আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা রেড একটা গ্রিন। সো আমি আপনাদেরকে সহজভাবে বলি, বায়ার্সের পরে সেলার্স, গ্রিন ক্যান্ডেল কার, বায়ার্সের, রেড ক্যান্ডেল সেলার্সের। সো আমরা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল দুইটা ড্র করব, একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, দেন হচ্ছে রেড ক্যান্ডেল, গ্রিনের পরে রেড, গ্রিনের পরে রেড, এটা হচ্ছে কি একটা রেসিস্ট্যান্স, নিউ রেসিস্ট্যান্স কি করছে, ক্রিয়েট করছে, এটা কি একটা লেভেল, এটা কি লেভেল। সো রেডের পরে গ্রিন, রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল। ওকে, রেড ক্যান্ডেল দেন হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটা কি হবে, এটা একটা সাপোর্ট লেভেল। ওকে, সো গ্রিনের পরে রেড রেসিস্ট্যান্স, রেডের পরে গ্রিন, এটা হবে একটা কি সাপোর্ট লেভেল। ওকে, সাপোর্ট রেসিস্ট্যান্স, সাপোর্ট রেসিস্ট্যান্স। এখন এই লেভেলটা আপনি ফাইন্ড আউট করেন তো, কোথায় ফাইন্ড আউট করেন, এখানে কোথায় কালার চেঞ্জ আছে কোথায়, গ্রিনের পরে রেড, এটা কি লেভেল, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল। ওকে, সো এইটার পরে এখানে কালার চেঞ্জ লেভেল কোথায় আছে, এটা। সো এটা একটা কি লেভেল, এটা একটা বায়ার্স লেভেল বা সাপোর্ট লেভেল। ওকে, এটা কোনটা, সাপোর্ট লেভেল। রেসিস্ট্যান্স কোনটা, এখানে এই মার্কেটে বর্তমান মার্কেটে রেসিস্ট্যান্স কোনটা, এইটা, সাপোর্ট কোনটা, এটা। এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স আরও আছে, মাইনর, এগুলো কি মাইনর, এটা একটা কি, এটা এটা হচ্ছে একটা সাপোর্ট, এটা কি একটা রেসিস্ট্যান্স, এটা একটা কি সাপোর্ট, সরি রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স। রেডের পরে গ্রিন, এটা একটা কি সাপোর্ট লেভেল। সো মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করবেন কি দেখে, এটা সবসময় ঘটে যাচ্ছে মার্কেটে, পিছনে ঘটছে।
আপনি মার্কেটের রানিং মার্কেট এই জায়গায় আছে, প্রিভিয়াস যদি আপনি একটা সাপোর্ট খোঁজেন তাহলে কোথায় খুঁজবেন? এই মার্কেট রানিং, সেলার্স কি করতেছে? নিচের দিকে ডাউনে আসতেছে। সো আপনি সাপোর্ট ফাইন্ড আউট করবেন কোথায়, এটা একটা সাপোর্ট। দেন পরবর্তী সাপোর্ট কোথায় আছে? এটা একটা কালার সেন্স লেভেল, সাপোর্ট বডি লেভেল। দেন কয়ে আছে? এখানে একটা লেভেল আছে, কি লেভেল এটা? সাপোর্ট লেভেল। এটার পরে এখানে একটা আছে সাপোর্ট লেভেল। সো এইগুলো কি লেফট সাইড মার্কেট প্রিভিয়াস যা হইছে রানিং মার্কেট সেটা ফলো করবে, মার্কেটের পিছনে যা হয় সেটা ফলো করে। ওকে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, দেন হচ্ছে মার্কেটের উইক লেভেল। উইক আমি প্রথমে আপনাদেরকে বলছি যে একটা ক্যান্ডেলের দুইটা পার্ট থাকে, একটা ক্যান্ডেলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে কি উইক। একটা ক্যান্ডেলের দুইটা পার্ট, একটা হচ্ছে বডি, উইক বা শ্যাডো। সো এই একটা ক্যান্ডেলের হাই প্রাইস, উইক, হাই প্রাইস, এটা একটা কি রেজিস্ট্যান্স। অলওয়েজ প্রত্যেক রেড হোক গ্রিন হোক, হাই প্রাইস রেজিস্ট্যান্স, লো প্রাইস সাপোর্ট, হাই প্রাইস রেজিস্ট্যান্স, লো প্রাইস সাপোর্ট। সো এই লেভেলটার নাম কি? এই লেভেলটার নাম হচ্ছে উইক লেভেল, উইক লেভেল। ওকে, দেন হচ্ছে হেলদি ক্যান্ডেল। হেলদি ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো আপনাদেরকে চেনানো হয় নাই। এখানে হেলদি ক্যান্ডেল, মোটা সোটা বড় একটা ক্যান্ডেল। ওকে, এটা কি একটা হেলদি ক্যান্ডেল? হ্যাঁ, এটা মারুবুজু ক্যান্ডেল, বাট এটা কি হেলদি ক্যান্ডেল। এটা কি হেলদি ক্যান্ডেল। এইটা একটা কি হেলদি ক্যান্ডেল। এটা একটা কি হেলদি ক্যান্ডেল। অবশ্যই এখানে নিউজ ছিল, লো ইম্প্যাক্টের নিউজ ছিল, ওই জন্য একটা অ্যাবনর্মাল টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, সো এইগুলো ক্যান্ডেল কি? এগুলো হেলদি ক্যান্ডেল। মাইনর, যেহেতু আপনি বাইনারি ট্রেডিং করবেন, আপনাকে মাইনর সবসময় হিডেন লেভেলগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সো হেলদি ক্যান্ডেলের 50% লেভেল, একটা হেলদি ক্যান্ডেলের 50% লেভেল থাকে। ওকে, গ্রিন ক্যান্ডেল, এই লেভেলটা কি? এটার 50% লেভেল। ওকে, দেন হচ্ছে মার্কেটের কি লেভেল। প্রত্যেকটা লেভেলই কি লেভেল, প্রত্যেকটা লেভেল কি লেভেল, রেজিস্ট্যান্স হোক সাপোর্ট হোক, কি লেভেল হিসেবে কাজ করবে, কিভাবে, কি লেভেল হিসেবে কাজ করবে, কিভাবে। দেখেন, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ফাইন্ড আউট করছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতেছেন যে আপনার একটা সাপোর্ট। ওকে, আমি স্ট্রাকচার একটু তৈরি করি। দেখেন, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেটের রেজিস্ট্যান্স কোনটা? এটা রেজিস্ট্যান্স লেভেল। যদি এটা রেসপেক্ট দেয়, যদি মার্কেট এটাকে রেসপেক্ট করে, তাহলে অবশ্যই এটা রেজিস্ট্যান্সই থাকবে, অবশ্যই কি থাকবে? রেজিস্ট্যান্স থাকবে। ওকে, এটা হচ্ছে কি এই লেভেলটা, এটা কি রেজিস্ট্যান্স। আপনাদেরকে আমি প্রথমে বলছি যে একটা লেভেল থেকে মাল্টিপুল রিভার্সাল, সেটা সাইডওয়েজ মার্কেটের কি দেয়? সংকেত দেয়, সিগন্যাল দেয়, কনফার্মেশন দেয়। সো ওইটা কি সারাদিন ওইভাবেই রেসপেক্ট দিবে? হয়তো ব্রেক করবে, ব্রেক আউট হবে। আসলে ব্রেকআউট, ফেক ব্রেকআউট, ফেক আসলে কিছুই নাই মার্কেটে, ফেক কিছুই নাই। একটা হচ্ছে কন্টিনিউশন ব্রেকআউট, একটা হচ্ছে রিভার্সাল ব্রেকআউট। এটা আমাদের চিন্তাধারা, এটা আমাদের শেখা, এটা আমাদের জানার মধ্যে ভুল। আসলে ফেক ব্রেকআউট, এটাকে ফেক ব্রেকআউট বলা হয়। ফেক ব্রেকআউট কখন বলা হয়? যে ব্রেকআউট করার পরে মার্কেট আবার রিভার্স করে, ব্রেকআউট করার পরে আবার মার্কেট রিভার্স করে, এটাকে বলা হয় কি? ফেক ব্রেকআউট। আসলে ব্রেকআউট তো দুই ধরনের হয়, একটা হচ্ছে ফেক, একটা হচ্ছে রিয়েল। যেটা রিয়েল সেটা কন্টিনিউ করে, আর যেটা ফেক রিভার্সাল করে। সো ফেক এখানে তো কিছু না। আপনার যদি জানা থাকে, আপনার যদি টপিক ক্লিয়ার থাকে, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এই ব্রেকআউটটা কি ব্রেকআউট হইল, কি ব্রেকআউট হইলো, এটা কি রিভার্সাল ব্রেকআউট হইলো নাকি কন্টিনিউশন ব্রেকআউট হইলো? যদি কনফার্মেশন থাকে তাহলে তো আপনি ট্রেড নিতে পারবেন। ফেক আসলে কিছু নেই। সো আমি যেটা টপিকে ছিলাম যে মার্কেটের রেসিস্ট্যান্স, এটা রেসিস্ট্যান্স যদি রেসপেক্ট দেয় তাহলে এটা তো হাই প্রাইস রেসিস্ট্যান্স থাকলো। যদি এটা কি করে? ব্রেক করে। এটা যদি ব্রেক করে তাহলে কি হবে? এটা কি হচ্ছে?
একটা ব্রেকআউট। এটা কি রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্সটাকে ব্রেকআউট করছে, রেসিস্ট্যান্সটাকে ব্রেকআউট করছে। দেন ব্রেকআউটের পরে একটা কনসেপ্ট থাকে আমাদের কি, রিট্রেসমেন্ট, পুল ব্যাক। পুল ব্যাক নেয় কোথা থেকে? পুল ব্যাক দেখবেন এখানে বডি লেভেল কিংবা উইকের লেভেল একটা থাকে। সো এখানে বডি উইকের লেভেল থাকে। কি করে মার্কেট রিট্রেসমেন্ট, এখানে কি বায়ার্সের পরে রিট্রেসমেন্ট কি ক্যান্ডেল আসবে একটু ভাবেন। রিট্রেসমেন্ট ক্যান্ডেল কি আসবে? অপোজিট রেড ক্যান্ডেল। এখানে পুল ব্যাক নেবে কে? রেড। যে লেভেলটাকে ব্রেক করলো, যে লেভেলটাকে ব্রেক করলো সেটাকে রেসপেক্ট দিবে, রেসিস্ট্যান্স ব্রেক করে সাপোর্ট তৈরি করবে। সো এখানে কে আসবে? সেলার্স আসবে। এখানে সেলার্স। সো এখানে একটা ক্যান্ডেল হতে পারে, দুইটা ক্যান্ডেল হতে পারে, তিনটা ক্যান্ডেল হতে পারে। এখানে কি দরকার? রিট্রেসমেন্ট দরকার। সো এইটা যখন ব্রেক করবে, যখন রেসিস্ট্যান্সটা ব্রেক করবে, তখন এই লেভেলটা হবে কি লেভেল? রেসিস্ট্যান্স। তখন এটা থাকলো না। যদি রিভার্স করে তাহলে এটা রেসিস্ট্যান্সই থেকে গেল, স্ট্রং রেসিস্ট্যান্স। যদি ব্রেক করে তাহলে এটা একটা কি লেভেল? এটা একটা কি লেভেল। যত মার্কেটের লেভেল আছে, কালার চেঞ্জ থাকুক, উইক লেভেল থাকুক, গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল থাকুক, 50% লেভেল থাকুক, অ্যান্ড হচ্ছে আপনার যত লেভেল আছে, যা লেভেল আছে, ফিবোনাচি লেভেল বলে, যত কিছু লেভেল জোন যা আছে, ব্রেকআউটের পরে ওইটা একটা কি লেভেল। ওকে, যদি এই কি লেভেলটাকে রেসপেক্ট করে, পারফেক্ট ক্লোজিং কিংবা উইক নিচে আসছে, উইক ডাজন্ট ম্যাটার, বাট এখানে ক্লোজিংটা দেখতে হবে অ্যান্ড এই লেভেলটা থেকে কন্টিনিউশন দেখতে হবে। যদি কন্টিনিউশন আসে সেম লেভেল থেকে, তা মার্কেট, কিন্তু মার্কেটের প্রত্যেকটা লেভেল মার্কেট রেসপেক্ট করে, প্রত্যেকটা লেভেল। ওকে, প্রত্যেকটা লেভেল মার্কেট কি করে? রেসপেক্ট করে। সো এইটা যখন কন্টিনিউশন দিবে, এখানে কি হইল? তখন কালার চেঞ্জ, রেডের পরে গ্রিন, রেডের পরে গ্রিন, তখন এটা কি হবে? সাপোর্ট হবে। তখন এটা কি হবে? সাপোর্ট হবে। এখানে গ্রিনের পরে রেড, রেসিস্ট্যান্স ছিল, এখানে কি হয়েছে? সাপোর্ট। ব্রেক করা পর্যন্ত এটা কি লেভেল ছিল? দেন কি লেভেলের পরে এটা কি হয়েছে? RBS, কি রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। SNR, SNR লেভেল যেটাকে বলে, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, এই একটা লেভেল তখন SNR লেভেল হিসেবে কাজ করবে। ঠিক আছে, আপনার প্রত্যেক জায়গায় ব্রেক করছে। এখানে ব্রেক করছে কোথায়? দেখেন মার্কেটে, আমরা একটু মার্কেটে দেখি, মার্কেটে এই বিষয়টা ক্লিয়ার হয় যে SNRটা কোথায় হচ্ছে। দেখেন এই জায়গায় এটা ব্রেক করছে, এই লেভেলটা ব্রেক করছে। সো এটা উইকের লেভেল থেকে এই উইকটা কি করছে? সাপোর্ট তৈরি করে গেছে, এই উইকটা সাপোর্ট তৈরি করে গেছে। এটা যখন ব্রেক করছে তখন এটা কি হয়েছে? এটা একটা কি লেভেল, দেন উইক দিয়ে টাচ করে কন্টিনিউশন দিছে, এটা কি একটা SNR লেভেল। ওকে, সো ব্রেকআউট করছে কোথায়? এই লেভেলটা। এটা কি করছে? ব্রেক করছে উইক থেকে, এই যে এখানে ব্রেক করার পরে উইকের লেভেলটাকে রেসপেক্ট দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ করছে। তার মানে কি এই লেভেলটা কি হচ্ছে? ব্রেক করার পরে যখন এইটা থাকতেছে তখন রেসিস্ট্যান্স থাকতেছে, এটা রেসিস্ট্যান্স। যখন ব্রেক করতেছে এখানে কি হচ্ছে? কি লেভেল হচ্ছে? যখন এখানে রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউশন ক্যান্ডেল দিচ্ছে তখন কি হচ্ছে? এটা SNR লেভেল হচ্ছে, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, SNR লেভেল। ঠিক আছে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, SBS, RBS, এই বিষয়গুলো সংক্ষেপে কিছু কথা বলে। ওকে, সো এইটা ব্রেক করছে কোথায়? এটা ব্রেক করছে এই জায়গায়। এই জায়গায় কোনো রেসপেক্ট দেয় না, এখনও এটা কি আছে? কি লেভেল আছে, এখনও এটা আছে কি লেভেল। দেন ব্রেক করার পরে এই জায়গায় দিছে রেসপেক্ট, এই জায়গায় করছে কি? রেসপেক্ট করছে। সো আপনাদের এটা মার্কেট কি? আপ ট্রেন্ড। মার্কেটের সাইকোলজি কি? আপ ট্রেন্ড, হাইয়ের উপরে হাই লাগাবে। সো টার্গেটের বিষয় বা টার্গেট যখন বোঝাবো তখন লেভেল, মার্কেটের যে সাইকোলজিটা সেটা ক্লিয়ার করব। সো নেক্সট লেভেল কি আছে? 50% লেভেল। 50% লেভেলটা যদি গ্রিন ক্যান্ডেলের 50% হয় তাহলে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি রেড ক্যান্ডেলের 50% হয় এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ব্রেক দেন হচ্ছে মার্কেট কন্টিনিউশন। এই 50% লেভেলটাই এটা হচ্ছে একটা ফিবোনাচি লেভেল। ফিবোনাচি লেভেলটা কোনটা?
ফিবোনাচি লেভেল হচ্ছে একটা ওয়েভ, আমি আপনাদেরকে বলছিলাম কারেক্টিভ ওয়েভ অ্যান্ড হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। সো মার্কেটের হাই প্রাইস এটা, হায়ার হাই এটা, দেন হায়ার লো কোনটা, হায়ার লো এটা। সো মার্কেটের হাই প্রাইস থেকে লো প্রাইস থেকে হাই প্রাইস একটা ওয়েভ, এই ওয়েভটা ক্রিয়েট করছে। সো এই ওয়েভের হাই প্রাইস কোনটা, উইক টু উইক, এটা হচ্ছে উইক, এই জায়গায় উইক। আমি একটা লেভেল ড্র করে আপনাদেরকে দেখাই, ভালোভাবে বুঝতে পারলেই জীবন সুন্দর, না বুঝতে পারলেই প্যাচ লাগে। আচ্ছা, প্যাচ যদি লেগে যায় সমস্যা নেই, যেহেতু আমি আপনাদেরকে বুঝাবো। কোথায় বুঝাবো? টেলিগ্রাম গ্রুপে ভালোভাবে প্র্যাকটিসটা বুঝাই দেব। এটা কি লো প্রাইস, এটা হচ্ছে হাই প্রাইস। সো এই হাই প্রাইস অ্যান্ড লো প্রাইসের মাঝে যেটা, সেটা হচ্ছে 50%। এখানে গান বক্স আপনি নিতে পারেন, রেট অ্যান্ড যে প্রাইস রেঞ্জ যেটা আছে সেটা নিতে পারেন। গান বক্স দিয়ে আপনি কি করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন। এটা কি হবে, এটা হচ্ছে 0.5 যে লেভেলটা, এটা হবে মার্কেটের কি 50% একটা লেভেল। 50% লেভেল, এই মার্কেটের লেভেলটাকে বলা হয় কি ফিবোনাচি লেভেল। সো এই যে 0.5, এটা হচ্ছে কি মার্কেটের 50% লেভেল। এই যে এই ওয়েভের 50% লেভেল এই যে রেজিস্ট্যান্সটা। ওকে, সো এইটা কি হয়, এটা বডির 50% লেভেল, এখানে বডির 50% লেভেল, আর এটা হচ্ছে মার্কেটের একটা ওয়েভের 50% লেভেল, এটাকে বলা হয় ফিবোনাচি লেভেল। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের এরপরে যেটা আছে কি লেভেল কমপ্লিট, এসএনআর লেভেল কমপ্লিট, কালার চেঞ্জ লেভেল কমপ্লিট, সাপোর্ট রেজিস্ট্যান্স উইক লেভেল কমপ্লিট, অ্যান্ড হচ্ছে 50% লেভেল কমপ্লিট, ফিবোনাচি লেভেল কমপ্লিট। এর মাঝে লেভেল আছে কি গ্যাপ আপ, গ্যাপ ডাউন। আসলে যেটা রিয়েল গ্যাপ আপ, গ্যাপ ডাউন লেভেল, সেটা মার্কেট রেসপেক্ট করে। লেফট সাইড লেভেল, এগুলো প্রত্যেকটা লেফট সাইড লেভেল। গ্যাপ আপ, গ্যাপ ডাউন সাধারণত মার্কেটের যে সাইক্লোজি, সাধারণত মার্কেটের যে নিয়ম, একটা ক্যান্ডেল ক্লোজিং প্রাইস থেকে পরবর্তী ক্যান্ডেল ওপেন হবে। একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজিং কোথায়, এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, এই জায়গায় ক্লোজিং, এখানে পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়েছে সেম প্রাইসে, বাট এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলের ক্লোজিং এখানে গ্যাপ আপ দিয়ে, লাফ দিয়ে উপরে ওপেন হয়েছে। এই প্রাইস কত, এটা হচ্ছে 334-এর প্রাইস, আর ওপেন হয়েছে কোথায় 37-এ, মানে 3 প্রাইস এখানে গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। দেন এই ক্যান্ডেলটা ক্লোজিং কোথায়, এই ক্যান্ডেলটা ক্লোজিং হচ্ছে 47 প্রাইসে, 47 না, এটা 46 প্রাইসে। এটা ওপেন হয়েছে কোথায়, নিচে 45 প্রাইসে। এই যে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এইখানে দেখেন গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এই যে রেডের পরে যেখানে পারফেক্ট ক্লোজ, সেই জায়গায় ওপেন হবে, বাট এটা গ্যাপ আপ দিয়ে কোথায় ওপেন হয়েছে, উপরে, এই জায়গায় ওপেন হয়েছে। ওকে, সো গ্যাপ আপ, গ্যাপ ডাউনের আপনারা সবসময় গ্যাপ আপ, রেড হোক গ্রিন হোক, গ্যাপ আপ একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, লেফট সাইড যদি আপনি দেখেন রেড ক্যান্ডেল, গ্যাপ আপ দিয়ে যদি ওপেন হয়, রেড ক্যান্ডেল হয়, তাহলে এটা হবে রেজিস্ট্যান্স। এটা হবে কি রেজিস্ট্যান্স। যদি গ্যাপ আপ দিয়ে গ্রিন হয়, গ্যাপ আপ দিয়ে যদি গ্রিন হয়, এটা হবে একটা সাপোর্ট। এটা লেফট সাইড লেভেল যেহেতু, এটা হবে একটা সাপোর্ট। একটা গ্রিন ক্যান্ডেলের পরে গ্যাপ আপ দিয়ে যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে এটা হবে একটা রেজিস্ট্যান্স। আর যদি গ্রিন ক্যান্ডেলের পরে গ্যাপ আপ দিয়ে গ্রিন ক্যান্ডেল হয়, গ্যাপ আপ দিয়ে গ্রিন ক্যান্ডেল, আমি একটু স্ট্রাকচারটা এখানে তৈরি করি, গ্রিন ক্যান্ডেলের পরে গ্যাপ আপ দিয়ে গ্রিন ক্যান্ডেল, তাহলে এটা হবে একটা সাপোর্ট। এটা কি সাপোর্ট। যদি গ্যাপ আপের পরে গ্যাপ ডাউনের পরে রেড ক্যান্ডেলের গ্যাপ ডাউন পরে রেড ক্যান্ডেল হয়, তাহলে এটা হবে একটা রেজিস্ট্যান্স, লেফট সাইড লেভেল, এটা হবে একটা রেজিস্ট্যান্স। আর যদি গ্যাপ ডাউন দিয়ে গ্রিন ক্যান্ডেল হয়, গ্যাপ ডাউন দিছে বাট গ্রিন ক্যান্ডেল, গ্যাপ ডাউন দিয়ে গ্রিন ক্যান্ডেল, এই লেভেলটা হবে একটা সাপোর্ট লেভেল। গ্রিন ক্যান্ডেলের পরে গ্যাপ ডাউন দিয়ে যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এটা হবে একটা সাপোর্ট। আর যদি গ্যাপ ডাউন দিয়ে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, এটা হবে একটা
রেজিস্ট্যান্স, লেফট সাইড লেভেল, প্রিভিয়াস কিভাবে ফাইন্ড আউট করবেন? এই গ্যাপ আপ দিয়ে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এই ওয়েভের জন্য, এটা লেফট সাইড, এটা কী হবে একটা সাপোর্ট লেভেল, এটা কী হবে একটা সাপোর্ট লেভেল। এই যে এখানে দেখেন গ্যাপ আপ দিয়ে রেড ক্যান্ডেল, এটা হবে কি একটা রেজিস্ট্যান্স। গ্যাপ ডাউন দিয়ে রেড ক্যান্ডেল, এটা হবে একটা কি রেজিস্ট্যান্স। মার্কেটে আপনারা ফাইন্ড আউট করবেন, এই যে গ্রিনের পরে গ্রিন, গ্যাপ আপ দিয়ে গ্রিন ক্যান্ডেল, এটা কি হবে একটা সাপোর্ট লেভেল। সো মার্কেট রেসপেক্ট দিবে, মার্কেট রেসপেক্ট দিবে, বাট এইগুলোতে সাইকোলজি বা এইগুলোতে অ্যাকুরেসি আপনার 50-50, এগুলোতে অ্যাকুরেসি 50-50। সো আপনাকে ভালোভাবে মার্কেটের লেভেলগুলো ফাইন্ড আউট করতে হবে, মার্কেটের লেভেলগুলো একদম মুখস্থ রাখতে হবে, কোন লেভেল ব্রেক করতেছে, কোন লেভেল রেসপেক্ট দিচ্ছে, এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। কালার চেঞ্জ লেভেল পাবেন আপনি মার্কেটের, যদি সাপোর্ট রেসিস্ট্যান্স খোঁজেন, এটা একটা সাপোর্ট, এটা একটা রেসিস্ট্যান্স, হাই প্রাইস লো প্রাইস। ওকে, সো আরেকটা বিষয় টার্গেটের বিষয়টা, মার্কেটের সাইক্লোজের বিষয়টা, আপনি যখন লেভেলগুলো ফাইন্ড আউট করবেন, আপনি যখন জোনগুলো ফাইন্ড আউট করবেন, ভাই এখানে হচ্ছে কনসেপ্ট দুইটা, একটা এটা একটা লেভেল, মার্কেটে এটা একটা লেভেল, এই লেভেলটাই আসতেছে, এখানে কি হবে সেলার্স আসতেছে, হয় লেভেলটা ব্রেক করে কন্টিনিউশন দিবে, নয়তো এখানে সাইডওয়েজ চলবে, নয়তো এখান থেকে রিভার্স করবে। সাইডওয়েজ চললে দেন ডিসিশন পেন্ডিং, এখান থেকে আপ ট্রেন্ডও স্টার্ট করতে পারে, এখান থেকে ডাউন ট্রেন্ডও স্টার্ট করতে পারে। অ্যান্ড এই লেভেলটার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট ব্রেক করে কন্টিনিউ করবে নাকি রিভার্স করবে। কনসেপ্ট কিন্তু দুইটা তিনটা কনসেপ্ট, একটা রিভার্সাল, একটা কন্টিনিউশন, একটা হচ্ছে সাইডওয়েজ। একটু এখানে নিউট্রাল থাকবে, দেন হচ্ছে মার্কেট সিদ্ধান্ত নেবে, ট্রেডার সিদ্ধান্ত নেবে, ইনভেস্ট করবে, মার্কেট কন্টিনিউ করবে, কনফার্মেশন দিবে। ঠিক আছে, বেশি চাপ নিলেই চাপ, এটা লেভেল ব্রেক করছে, পরবর্তী লেভেল কোথায়, পরবর্তী লেভেলটা কোথায়, সেই পর্যন্ত মার্কেট যাবে, পরবর্তী লেভেল নাই, প্রাইস আছে, প্রাইস কোন পর্যন্ত যাওয়ার টার্গেট আছে, টার্গেটের বিষয়ে এগুলো সব ক্লিয়ার হবে। এই লেভেলগুলো থাকবে আপনার কি কনফার্মেশন হিসেবে, লেফট সাইড লেভেল, বর্তমান মার্কেট কি করতেছে, সব কনসেপ্ট ক্লিয়ার করা হবে। সো আপনাকে লেভেলগুলো ফাইন্ড আউট করা শিখতে হবে, লেভেলগুলো ভালোভাবে ড্র করতে হবে। ওকে, ভালোভাবে ড্র করবেন, অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, যা কিছু বাদ থাকবে সব স্টেপ বাই স্টেপ শেখানো হবে, আস্তে ধীরে, বেশি তাড়াহুড়া করা হবে না এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এই কোর্স শেয়ার করবেন, যা এখনও ইউটিউবে নাই তা পাবেন। আল্লাহ হাফেজ।